ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে বিশ্বের ৫৭ দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ হাজারের বেশি মুসলিম নেতা বৈঠকে বসতে চলেছেন। আজ শনিবার তুরস্কে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যোগ দিতে এরই মধ্যে ইরান, সৌদি আরব, পাকিস্তান সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আঙ্কারায় পৌঁছেছেন। মাত্র একদিন আগে শুক্রবার জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাক্ষাতের পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুরস্কের আয়োজনে ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫১তম অধিবেশন এটি। ফিলিস্তিনের গাজা ও ইরানে ইসরায়েলি আগ্রাসন সামনে রেখে ইস্তাম্বুলে মুসলিম বিশ্বের নেতারা একত্রে বসতে চলেছেন। বৈঠকে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী বিশ্বের প্রতিনিধিরা আলোচনা করবেন। আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ৫৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দল, ওআইসি অনুমোদিত প্রতিষ্ঠান, পর্যবেক্ষক দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রায় ১০০০ জন অংশগ্রহণকারী বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। আলোচ্য সূচিতে মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে ক্রমবর্ধমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা এবং আঞ্চলিক অস্থিতিশীলতা, বিশেষ করে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত। শীর্ষ সম্মেলনে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মুখোমুখি রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির ওপরও আলোকপাত করা হবে। অধিবেশনের সমাপ্তিতে অংশগ্রহণকারীরা ইস্তাম্বুল ঘোষণাপত্র গ্রহণ করবেন এবং আগামী বছরের জন্য ওআইসির দিক নির্দেশনা নির্ধারণকারী খসড়া প্রস্তাবগুলোর একটি অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।